আজকে আমার কেমন পারফর্ম করলো নিফটি ফিফটির কম্প্যারিজনে, এটা আমি আমার চ্যানেলে প্রথম শুরু করছি। ডেলি বেসিসে আমি দেখাবো আপনাদেরকে যে আমার যে পোর্টফোলিওটা আমি বানিয়েছি নিজে, তো সেটা কেমন পারফর্ম করছে, রেগুলার বেসিসে নিফটি ফিফটিকে আদৌ বিট করতে পারছে কি না। তো চলুন শুরু করা যাক। আজকে 30শে জুলাই ফার্স্ট টাইম আমি শুরু করলাম। তো চলুন দেখি এটা আপনাদের কেমন লাগে, সেই মতো আমি এটা কন্টিনিউ করার চেষ্টা করব। তো আজকে দেখতেই পাচ্ছেন যে নিফটি ফিফটি আজকে রিটার্ন দিয়েছে 28%, সেখানে সেন্সেক্স 35%। সেখানে আমার নিজের বানানো পোর্টফোলিও, যেটা একমাত্র নিজে আমি পড়াশোনা করেই বানিয়েছি, কোনো কারোর কাছ থেকে। আমি কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নয়, বাট যা পড়াশোনা করে, বিভিন্ন বই পড়ে, লোকের কথা শুনে, মানে পড়াশোনা করে, বড় বড় ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের কথা শুনে যতটুকু পড়াশোনা করে বানিয়েছি। তো আজকে আমি আরামসে বিট করতে পেরেছি। তো চলুন আজকে আমার পোর্টফোলিও সম্বন্ধে, আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে আমি আমার পোর্টফোলিওটা দেখাই যে আমি কোথায় কোথায় ইনভেস্ট করে রেখেছি। কিন্তু এটা কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমার ফাইন্যান্সের সঙ্গে দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। মানে অ্যাকাডেমিক্যালি আমি জাস্ট আমার শখ থেকে পড়ি এবং কিছু পার্সোনাল ফাইন্যান্স অ্যাডভাইস আমি দিই, সেটা অনলি ফর এডুকেশনাল পারপাস। তো যাই হোক, তো এই ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিও দেখতেই পাচ্ছেন, ফার্স্টেই আছে সোভেরেন গোল্ড বন্ড। আমি দুবার পেয়েছিলাম, প্রতিটাই আমাকে প্রায় মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। একটা 135% রিটার্ন, একটা 134% রিটার্ন, দুর্দান্ত রিটার্ন। আমি খুবই আফসোস করি যে আর সোভেরেন গোল্ড বন্ড এখন আসছে না। তো এটা সত্যি আমার খুবই খারাপ লাগে, কারণ এটা একটা দারুণ একটা অপরচুনিটি ছিল মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, তো তারপরেই আছে আরেকটা হচ্ছে আমার কাছে ফর্টিস হেলথ কেয়ার, সেটা দেখছেন মাল্টিব্যাগার রিটার্ন 110% রিটার্ন। টিভিএস মোটর কোম্পানি, সেটাও 110% রিটার্ন, মানে সেটাও মাল্টিব্যাগার। আর একটা 99.01%, ওটাও হয়তো কালকের মধ্যে হয়তো মাল্টিব্যাগার হয়েও যেতে পারে, নাও হতে পারে, বাট এটাও কাছাকাছি মাল্টিব্যাগার। তাহলে আমি দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 প্রায় 5টা মাল্টিব্যাগার ইনভেস্টমেন্ট আমার কাছে এই মুহূর্তে আছে। তো তারপর একটা নারায়ণা হেলথ 61%, তারপরে ইন্টারন্যাশনাল ফান্ড, সানফার্মা, এইসব কোম্পানিগুলোতে আমি অনেক দিন আগে ইনভেস্ট করেছিলাম। হ্যাঁ, ম্যাক্সিমাম আমার পজিটিভ, কিন্তু কিছু নেগেটিভও আছে। এমন নয় যে আমি সব ভালো কোম্পানিগুলো ভালো খারাপ আমি এই মুহূর্তে যাই না, আমার মনে হয় ভালো। মানে আমি যতটুকু অ্যানালিসিস করতে জানি, তো সেটা আমি শেয়ার করার কোনো জায়গায় নেই, কারণ আমি ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নয়। আমি জাস্ট আমারটা শেয়ার করছি যে আমার পোর্টফোলিও কেমন পারফর্ম করছে। আমি ইভেন আমার টাকাটা দেখাতেও, আমি কত টাকা ইনভেস্ট করে রেখেছি সেটাও দেখাতে আমার ঠিক ভালো লাগে না, কারণ এগুলো শো অফ মনে হয়, তো আমার ইচ্ছা নয় ওগুলো দেখানোর। কিন্তু পার্সেন্টেজগুলো দেখতেই পাচ্ছেন। গ্রো অ্যাপটা দুর্দান্ত অ্যাপ, তো সেই কারণের জন্য আমার খুব ভালো লাগে এই অ্যাপটা। তো এখানে দেখুন, মানে আমার একটা কেপি টেকনোলজিতে আমি দেখছেন প্রায় 50% আমি লসে বসে আছি। তো এটা শেয়ার মার্কেটের নিয়ম যে কোনো শেয়ারে আপনাকে 100% রিটার্ন দেবে, কখনো আপনাকে 50% রিটার্ন দেবে। কিন্তু শেয়ার মার্কেটের বড় ইম্পর্টেন্ট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো যে আপনি ধৈর্য ধরতে পারছেন কি না। এখানে এই যে পিআই ইন্ডাস্ট্রিজ, এই কোম্পানিটা আমার ভালো লাগে। মানে এরা একটু অন্য ধরনের কাজকর্ম করে। আমি নিজে যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তো এরা একটু সায়েন্স বেসড কাজকর্ম করে, তো সেই কারণে আমার ভালো লাগে কোম্পানিটা। ওভারঅল ফাইন্যান্সিয়াল আমার যতটুকু বোধ বুদ্ধি তাতে ভালোই। কিন্তু সেই কোম্পানিতে আমি এত টাকা ইনভেস্ট করে রেখেছিলাম, কিন্তু দেখুন সেটা আজকে কত কম রিটার্ন দিচ্ছে। ঠিক আছে, অ্যাভারেজ প্রাইস আমি কিনেছিলাম 3699 টাকা, সেটা এখন হয়ে গেছে আপনার 2777 টাকা। কিন্তু তাতে আমি বেশি দিইনি, কারণ আমার মনে হয়েছে যে ভবিষ্যতে এটা গেইন করতে পারে। তো জানি না, মানে এটা আমি কোনো ওই যে আপনাদেরকে বারবার বলছি, বাই সেল রেকমেন্ডেশন না। এখান থেকে আমার যা মনে হয়েছে কোম্পানির সম্বন্ধে, আমি এগুলো কতদিন, আমি যদি এটার হিস্ট্রি দেখাই, আমি কবে ইনভেস্ট করেছিলাম দেখলে আপনারা দেখতে পাবেন কবের থেকে আমি ইনভেস্ট করে রেখেছি। এখনও সেরকম দেখুন, ফার্স্ট আমি ইনভেস্ট করেছিলাম 8ই মে 2025, দেখছেন। তাহলে 2025 সাল থেকে আমি এখনও কিন্তু ধরে বসে আছি। স্টক মার্কেটের বিউটি হচ্ছে এখানেই, যে আপনি যদি ট্রেডিং করতে যান তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন। তো আবার কিছু কিছু স্টক আছে যেগুলো আমি আরও আগের থেকে কিনে রেখেছিলাম, তো সেগুলো এখন মোটামুটি বেটার রিটার্ন দিচ্ছে। তো আমার এই চ্যানেলটাকে যদি আপনারা নতুন হন, সাবস্ক্রাইব করুন। আর আমি এমনি পার্সোনাল ফাইন্যান্স সম্বন্ধে বিভিন্ন রকম ভিডিও দিই, আমার চ্যানেলের উপর গেলেই দেখতে পাবেন। কিন্তু আমি সব সময় সবাইকে বলি, স্টকে ইনভেস্ট করতে যাবেন না যদি আপনার নলেজ না থাকে। আজকে ধরুন আমার এই পোর্টফোলিওটা আপনি দেখলেন, দিয়ে ভাবলেন যে বাহ, এখানে লাগিয়ে দিই। আমি কখন বেরিয়ে যাবো, আমি তো আর আমার ভিডিও আমি প্রতি মুহূর্তে বানাচ্ছি না, তাহলে আমি কখন স্টকটা থেকে এক্সিট করে যাবো আপনি হয়তো বুঝতেও পারবেন না। তো এই কারণে কারো পোর্টফোলিও কপি করবেন না। আপনি আইদার নিজে পড়াশোনা করুন, না হলে কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, যারা সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, তাদের অ্যাডভাইস নিন। আমি যেটা করেছি, আমি প্রচুর সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, মানে বড় বড় যারা ফান্ড ম্যানেজার, তাদের ইন্টারভিউ পড়ি, তাদের ইন্টারভিউ পড়ে বোঝার চেষ্টা করি। আজ থেকে আমি অনেক দিন, আমি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করেছিলাম 2017 সালে, আজকে ধরুন প্রায় 10 বছর হতে যাচ্ছে। তো সেই কারণে আস্তে আস্তে হয়ে গেছে। তো এই জিনিসটা করতে সময় লাগে, তাড়াহুড়ো করবেন না। আমি এই সেকশনটা, মানে এই যে এরকম ভিডিওটা আমি আলোচনা করব, প্রতিদিন আমি আসার চেষ্টা করবো এবার থেকে। তাহলে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডাইরেক্ট করতে পারেন। আমি জেনারেলি আমার চ্যানেলের উপর বিভিন্ন পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কোয়েশ্চেন, যারা আমার পার্সোনাল সার্কেলে যারা জানে আমাকে যে আমি ইনভেস্ট করি, তো তাদের কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমি অ্যান্সার দিই সকলের জন্য। আমি মোটামুটি এখন রেসপন্স পাচ্ছি, নতুন খুলেছি চ্যানেলটা, আপনারাও সাপোর্ট করুন। আর এটা আমার মনে হলো যে আমি যে দিচ্ছি ভিডিওগুলো, কেন দিচ্ছি, আমার একটা ক্রেডিবিলিটি দেখানোরও একটা জায়গা বলতে পারেন এটা। প্লাস আপনাদের সঙ্গে একটু আলোচনা হলো, বা আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে আপনারা বলতে পারেন, বা যদি আপনার মনে হয় যে কোনো স্পেসিফিক স্টক নিয়ে যেটা আমি হয়তো করতে পারবো না,
কারণ এটা হয়তো করা যায় না, আমি যেহেতু ফাইন্যান্সিয়াল এক্সপার্ট নই। বাট হ্যাঁ, একটা স্টক নিয়ে আমরা আলোচনা করতেই পারি যে স্টকটা কী করে কী না করে, বা অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যে একটা স্টকের কোনগুলো খুব রেড ফ্ল্যাগ, মানে এই স্টকগুলোতে একবারই আপনারা ঢুকবেন না, সেই স্টক সেইগুলো বলতে পারি। কিন্তু আমি কোনো পার্টিকুলার কোনো স্টকের রেকমেন্ডেশন আমি করতে পারি না, আমার সেই ক্ষমতাও নেই, আমার সেই যোগ্যতাও নেই। এটা আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এছাড়া যদি আপনাদের পার্সোনাল ফাইন্যান্সে কোনো জানার থাকে, যে সাপোজ আপনার পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড কিছু সমস্যায় ফেসে আছেন, সেগুলো আমি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস ইন্টারেস্টিং দেখাই, যে এই এতদিন আমি ইনভেস্ট করেছি, আজকের দিনে দেখালাম তো আমি বিট করেছি। ওভারঅল দেখুন আমার পোর্টফোলিও কিন্তু 30.65% রিটার্ন দিয়েছে। এই অবস্থাতেও মার্কেট কন্টিনিউয়াসলি 2024 থেকে খারাপ পারফর্ম করে যাচ্ছে, তারপরেও সেখানে যদি আমি আমার পারফরমেন্স দেখাই, মানে আমি কতটা মার্কেটকে বিট করেছি, সেক্ষেত্রে যদি আপনি দেখেন আমার পারফরমেন্স, সেক্ষেত্রে দেখুন এক্ষেত্রে আমার পোর্টফোলিও হচ্ছে 13.40, ঠিক আছে, আমার XIRR, আমার এই হারে আমার পোর্টফোলিও বেড়েছে টানা 1 বছর। যদি আমি 3 বছরও দেখাই, 3 বছরও দেখুন প্রায় একই, মানে যখন এই খারাপ সময়েও আমার পোর্টফোলিও কিন্তু এই হারে বেড়েছে। আর সেক্ষেত্রে স্মল ক্যাপ 8.96% হারে বেড়েছে। মিড ক্যাপে দেখুন, মিড ক্যাপ 11.30, মানে আমি প্রতিটা ইন্ডেক্সকে আমি বিট করেছি আমার পোর্টফোলিও। সেখানে নিফটি 50কে তো মানে প্রায় 10% হারে বিট করেছে। তাহলে মানে আপনারা যদি এটা শেখেন, এমন কিছু বড় ব্যাপার নয়, কিন্তু দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে সঠিক ইনফরমেশন, যেটা হচ্ছে আপনি পড়াশোনা ছাড়া পাবেন না, এই শুধু ইউটিউব ভিডিও দেখে বা আমার ভিডিও দেখে, কারণ আমরা সব কিছু বলতে পারবো না। আর সেখানে ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের ইন্টারভিউ পড়ুন, তাদের সেবি রেজিস্টার্ড যারা অ্যানালিস্ট তারা কী বলছে দেখুন, প্লাস হচ্ছে বই পড়াশোনা করুন। আর একটা সেকেন্ড যেটা লাগে সেটা হচ্ছে পেশেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি পারবেন না, ঠিক আছে। তো দেখুন, চেষ্টা করুন, আশা করছি আবার কালকে যদি আমি আবার সময় পাই, যদি আমার পোর্টফোলিও কেমন কীরকম পারফর্ম করে, চেষ্টা করবো কালকে আর একবার আসার। তো ভিডিওগুলো লাইক করুন, যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট করুন, পার্সোনাল ফাইন্যান্স টপিক্সেও যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করুন। থ্যাংক ইউ।